আজকের আয়োজনে আপনাদের জন্য থাকবে আলু আর একটা ডিম দিয়ে বেশ মজার নাস্তার রেসিপি, যা বিকেলের নাস্তায় বেশ মজা করে খেতে পারবেন। আমি হাফ কেজি পরিমাণ আলু নিয়ে ভালো মতো সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা এরকম ছাঁকনির উপর আলুগুলো রেখে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেলে একটা চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে এভাবে মিহি করে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো আলু এভাবে মিহি করে ম্যাশ করে নেয়ার পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই আলুর সাথে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে নতুন আলু দিয়েও বানিয়ে নিতে পারবেন, তবে যে আলু ব্যবহার করেন না কেন আলু খুব মিহিভাবে ম্যাশ করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। সময় নিয়ে মাখিয়ে নিলে আলুর মিশ্রণটা ঠিক এই পর্যায়ে আসবে। এবার 1 চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে একটা বলের মতো বানিয়ে নিব। একদম ছানার মিষ্টির মতো গোল করে বানিয়ে নেবেন। ঠিক একইভাবে বেশ কিছু বানিয়ে নিলাম। এবার একটা প্যানে পানি আগে থেকে গরম করে রেখেছিলাম। এই পানিতে এই আলুর বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল হয়ে আসলে দেখবেন আলুগুলো ফুলে পানির উপরে ভাসতে থাকবে। তখন চামচ দিয়ে নেড়েচেড়ে পানি জড়িয়ে উঠিয়ে নিচ্ছি, আর ভালো মতো ঠান্ডা করে নেওয়া লাগবে। এবার আবার হাফ কাপ পরিমাণ ময়দা এভাবে নেয়ার পর একটা করে ঠান্ডা করে নেওয়া আলুর বল ময়দায় মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে চারপাশে ময়দা ভালো মতো লেগে থাকে। এবার একটা ছুরি দিয়ে উপর থেকে 2 পাশে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ময়দা আবার ভেতরে ভালো মতো এভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বেশ কিছু বানিয়ে নিলাম। এবার গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। হালকা করে চামচ দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে ফেলবো। মাত্র 2 থেকে 3টা উপকরণেই কিন্তু এই মজার নাস্তাটা বানিয়ে ফেলা যায়। বানিয়ে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।